ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा दुनिया की बुतकदों दुनिया की बुतकदों में पहला घर अल्लाह का हम उनके पास बाहे ओ पास बा हमारा तेगू की सै में हम पलकर दुआ खंजर लाल का है कौमी निशान हमारा बातिल से दबने वाले नहीं हम आसमां हमारा सबर कर चुका तू इम्तिहान चीन और अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन हमें सारा जहां हमारा अरब हमार भारत हमार अरब हमार भारत हमार चीन हमार नय को দুর্বিজয়ী মুসলিম আমি বিশ্ব ভুবনে বেঁধেছি ঘর লিল্লাহে তাকবীর তাকবীরের ওই হুঙ্কারে হাতে অস্ত্র চায় পরে রোম সিরিয়া ইরান তুরান ভাঙলো দারে বাপ আল্লাহু আকবার ধ্বনি করলে সবাই কর এখন বোমা চাইতেও ভারী না রায় তাকবীরে বাতিলের ওই প্রাসাদগুলি হয় বুঝি চোর মারে বাপ আল্লাহু আকবার ধ্বনি করলে সবাই কর লিল্লাহে তাকবীর ইসলামী সম্মেলন ইসলামী সম্মেলন ইসলামী সম্মেলন ইসলামী সম্মেলন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ এবং লিল্লাহ মডেলিং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার এই দ্বীনি মজলিসে ব্যয় করার তৌফিক আমাদেরকে দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি, মাননীয় পরিচালক, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহী বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আপনারা আমার হাতে একখানা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবখানার নাম হলো কোরআন শরীফ। ঠিক বললাম না ভুল বললাম? 100% ভুল। আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোন সূরা? সূরা বুরুজ। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোন সূরা? সূরা ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোন সূরা? সূরা ইয়াসিন। কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকীম, এই প্রায় 56টি নাম কিতাবখানা রয়েছে। আল্লাহর দেওয়া কোন নাম বাংলার মুসলমানের পছন্দ হয় নাই। আল্লাহর কিতাবের নাম বদল করে রাখলাম কোরআন শরীফ। আমার বাপের লেখা কোন কিতাব যদি কেউ নাম বদলায় তো তার বিরুদ্ধে মামলা হবে না? অবশ্যই মামলা হবে, গলায় গামছা লাগানো হবে। কিন্তু আল্লাহর কিতাবের নাম আমরা কি করেছি? বদল করেছি। দেখুন এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহর দেওয়া নামটা উপরে আরবিতে রেখে নিচে রেখে দিয়েছি নুরানি কোরআন শরীফ। 786 লিখলে বিসমিল্লাহ হয়। যারা এখনো দাঁড়িয়ে আছেন ধর্মঘট করবেন না বলছি, মেহরবানি করে বসুন। জায়গা নিয়ে আগে বসে পড়ুন, আজকে জায়গা পাওয়া খুব মুশকিল হবে। কারণ এপার বাংলা ওপার বাংলা অনন্য হাদিস বিশারদ শাইখুল হাদিস মুফতি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। তিনি অপেক্ষা করছেন। আমি সামান্য সময়ের জন্য আপনাদেরকে কিছু কথা বলবো। বলতেছিলাম 786 বিসমিল্লাহর প্যারালাল। বিসমিল্লাহর পরিবর্তে আমরা অনেকেই 786 লিখি না? 786 বলে মুরগি জবাই করলে হালাল না হারাম? 786 যদি 1 লাখ বার বলি মুরগি হালাল হবে না হারাম হবে? সব তরিকায় হারাম না কোন তরিকায় হালাল আছে? সব আলেমের দৃষ্টিতে হারাম না কারো দৃষ্টিতে হালাল আছে? হালাল কারো দৃষ্টিতে হওয়ার কোন সুযোগ নেই। আল্লাহর নাম রেখেছি আমরা খোদা। কি রেখেছি আল্লাহর নাম? খোদা। কেউ যদি নামাজে দাঁড়িয়ে খোদা আকবার নামাজ হবে? তা আল্লাহু আকবার আল্লাহর নাম পরিবর্তন করার অধিকার আপনাকে আমাকে কে দিল? আপনার নাম বদলালে তো আপনি তার বিরুদ্ধে খেপে উঠবেন। তো স্বয়ং আল্লাহর নাম বদল করা হয়েছে আমাদের দেশে।
আমাদের দেশ বড় কিম্ভূত কিমাকা, আমাদের দেশ বড় আশ্চর্যজনক দেশ। আমাদের দেশের ভেতরে অনেক শিরক বেদাত, জাহেলিয়াত এবং কুহলিকা ছড়িয়ে আছে, যেগুলি সম্পর্কে আমাদের সজাগ হওয়া জরুরি। এই সজাগ যারা করেন তারাই হলেন আহলুল হাদিস। আহলুল হাদিস অন্য কোন নতুন কোন দল বা কোন ফেরকা বা নতুন কোন আজীব সমাজ ব্যবস্থার নাম নয়। মানুষকে কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরিয়ে আনার যে আন্দোলন, এই আন্দোলনের নাম হলো আহলুল হাদিস আন্দোলন। আহলে হাদিস কোনো নতুন জিনিস নয়, এটা পুরাতন জিনিস। দুনিয়ার সব মানুষের নেতা আছে, ইমাম আছে, তরিকা আছে। আহলে হাদিসদের কোনো নেতা নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আহলে হাদিসদের কোনো তরিকা নেই, একমাত্র মুহাম্মাদি তরিকা ছাড়া। আহলে হাদিসদের কোনো কিতাব নাই, একমাত্র আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিস ছাড়া। অতএব আপনারা আমরা ভুল বুঝি না, সঠিক বোঝার চেষ্টা করি। বলতেছিলাম যে এই কিতাবখানা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন। এই কিতাবখানা খুললে শুরুতেই আমরা পাই যে সূরা, কিতাবখানার প্রথম দিকেই একখানা সূরা রয়েছে। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাই গরু। গাই গরুর নামে আল্লাহ পাক, মোবাইলের সিমগুলি বন্ধ করে মোবাইল এখানে দেন, বড় ডিস্টার্ব হয়। গাই গরুর নামে আল্লাহ পাক প্রথমেই একটি সূরা দিয়েছেন এই কোরআনুল কারীমে, আর শেষের দিকে একটি সূরা আছে, সেই সূরাটির নাম হলো সূরাতুন নাস। কথা বলেন, সূরাতুন নাস। গরু দিয়ে কোরআন শুরু আর মানুষ দিয়ে কোরআন শেষ। গরু যদি কোরআন পড়ে তাহলে মানুষ হয়ে যায়। গরু কোরআন পড়লে কি হয়? মানুষ হয়। সমাজের লোকেরা, মক্কার কাফের বেদিন বেঈমানরা নিজের হাতের মূর্তি তৈরি করে সেই মূর্তির সামনেই মাথা নত করত। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আমরা দরুদ পড়লাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বেটা, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক। দুই বেটা দুইজনই নবুয়ত লাভ করতে সক্ষম হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে সমাজকে ডেকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কিলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং জাতিকে বললেন, এই যে মূর্তি, যে মূর্তি নিজেই বানাও, নিজেই সেই মূর্তির সামনে মাথা নত করো, আর সেই মূর্তিকে আবার লাঠি দিয়ে ডাঙিয়ে ফেলে দাও। এই মূর্তির পূজা যে করা হয়, দলিল কি? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। বাপ-দাদাকে দেখেছি করতে, তাই আমরা করি। এর দলিল আমাদের জানা নেই। বাপ-দাদার রসম পূজা, বাপ-দাদা যা করেছে তাই আমরা করি। একে বলা হয় আরবি ব্যাকরণ, আরবি ভাষায় তাকলিদ। তাকলিদ হলো মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় আলেম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
কবুলু কাউলিল গায়রি বিলা দালিল, বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। মক্কার কাফের বেঈমানেরা মনুষ্যত্ব ছেড়ে পশুত্বের দ্বার প্রান্তে পৌঁছে গেল যখন, তখন আল্লাহ পাক এই কোরআন কারীম নাযিল করলেন। কোরআন কারীম এসে তাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন করল। যারা মূর্তির সামনে মাথা নত করত, তারা এক আল্লাহর ওয়াহদানিয়ত চিনতে পারলো এবং জানতে পারলো। যাদের আচরণ ছিল পশুর চেয়েও জঘন্য, নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত, তারাই আবার পেলেন ইসলামের সুন্দর সাবলীল দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন তাই মহাগ্রন্থ আল কোরআন কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। তোমরা মেনে নাও, ওই সমস্ত বিধানকে মেনে নাও, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয় তা মেনে নাও। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহর ওহীর বিধান বাদ দিয়ে অন্য কোন আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোন আউলিয়ার অনুসরণ করো না। ওয়ালিউনের বহু বচন হলো আউলিয়া। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আ'রাফ 3 নম্বর আয়াত। নসিহত গ্রহণ করা লোক সংখ্যা খুবই কম, অল্প সংখ্যক লোক নসিহত গ্রহণ করতে পারে। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে নাকি? রাখো রাখো রাখো, সব প্রশ্ন রাখো। বেশিরভাগ লোক দেখো করছেটা কি, বেশিরভাগের দোহাই তুমি দিবেও নাকি? তাই বলি বন্ধু রাগ করো না, তাই বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না। সংখ্যালঘু আর সংখ্যাগুরু, এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, কোন লোককে যদি বলি যে এটা তো দলিলে নাই, বলে এত লোক করে, দলিল না থাকলে কি এমনি করে? এটা একটা দলিল যে এত লোক করে, দলিল না থাকলে কি এমনি করে? হাসরের ময়দানে সহিহ বুখারীর হাদিস বলছে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ হবে, সমস্ত মানুষ মিলে সুপারিশের জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। গিয়ে বলবেন, বাবা আদম রে, আমরা তোমার কাছে এসেছি, আমাদের জন্য সুপারিশ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। কোন কিতাবের হাদিস? কথা বলেন, কোন কিতাবের হাদিস? বুখারীর মধ্যে কোন জাল জয়ীফ কিতাব হাদিস নাই। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। তামাম বাংলা সহ ভারত, পাকিস্তান বড় বড় মাদ্রাসার মধ্যে এই বুখারী খতম দেওয়া হয়।
বুখারীর কিতাব হলো পৃথিবীর বুকে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী। আদম আলাইহিস সালাম বললেন, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাদিস থেকে, বুখারীর এই হাদিসের এই অংশ থেকে কয়েকটা জিনিস জানা গেল। এক নাম্বার জিনিস জানা গেল, অধিক মানুষ মিলে নির্বাচন করলে সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। সমস্ত হাসরবাসী মিলে সুপারিশের জন্য নির্বাচন করলেন কাকে? কথা বলেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত হাসরবাসীর নির্বাচন ব্যর্থ হয়ে গেল। এত মানুষ মিলে সুপারিশ লাভ করার আশায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। এত মানুষ সুপারিশ করতে, এত মানুষের নির্বাচিত ব্যক্তি সুপারিশ করতে পারলেন না। বোঝা গেল যে হাসরের ময়দানে অনেক মানুষের নির্বাচন সঠিক হয় নাই। এত লোক মিলে সুপারিশ যার কাছে পাওয়া যাবে আশা করে গেলেন, কিন্তু তার কাছে সুপারিশ পাওয়া গেল না। তাই বলি বন্ধু, রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না। হাদিস থেকে আরো বোঝা গেল, নিজের জানা না থাকলে সারেন্ডার করতে হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার করে বললেন, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। আমাদের দেশে মুফতি বা আলেম ওলামাকে যদি ফতোয়া জিজ্ঞেস করা হয়, জানা থাকুক আর না জানুক, একটা কিছু আন্দাজে আমরা কি করি? বলে দেই। ডাক্তারকে যদি রোগী নিয়ে যাওয়া হয়, কিছু ডাক্তার আছে যে আপনার রোগী দিয়ে হাত ঠিক করে, আছে না এরকম ডাক্তার? ডাক্তারের উচিত পরিষ্কার বলে দেওয়া যে আমার দ্বারা এই রোগীর চিকিৎসা সম্ভব নয়। আলেমের উচিত যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। যেমন বাবা আদম আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। কথা বলে আদম আলাইহিস সালাম শেষ করলেন না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করতে পারলেন না। হাদিস থেকে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্বাচন ঠিক হয় নাই। আদম আলাইহিস সালাম যদি বলতে পারতেন যে তোমরা এই হাসরের ময়দানে আন্দাজে ঘোরাফেরা করে তোমাদের লাভ নাই, ওই আখিরি জামানার নবীর কাছে চলে যাও, তাহলে বুঝলাম যে আদম আলাইহিস সালাম সঠিক একটা জায়গা দেখাতে পারলেন। বারবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলে তারপরে রাতের বেলায় কাঁদতে কাঁদতে বাপের কাছে এলেন। বাপের কাছে এসে বললেন, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুম ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুম। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলে দিয়ে রাতের বেলায় কাঁদতে কাঁদতে বাপের কাছে এসে বললেন, আব্বা আব্বা, আমরা গিয়েছিলাম খেলাধুলা করতে, আমাদের ভাই ইউসুফকে রেখে গিয়েছিলাম মাল সামান পাহারা দেওয়ার জন্য। বাঘ এসেছে, এসে ইউসুফকে খেয়ে গেছে। ইউসুফের এই যে জামা, রক্তাক্ত জামা, তুমি দেখে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাকের বেটা হলো ইয়াকুব।
ইয়াকুব আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর নবী, যার দাদাও নবী, যার বাপও নবী, নিজেও নবী, আবার এক নবীর পিতা, এক নবীর বাপ। নবুয়তের ইতিহাসে এরকম পাওয়ারফুল নবী খুব কম এসেছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাখানা নাড়াচাড়া করে দেখলেন, জামা তো ছেড়ে নাই, জামার বোতামও ছেড়ে নাই, জামার সঙ্গে মিথ্যা রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন মিথ্যা কল্প কাহিনী। তিনি বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বাবারা, তোমরা নিজেরা মিথ্যা কল্প কাহিনী বানিয়ে এনেছো। আমি ইয়াকুব সবুর করলাম, ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। ছেলে যদি বাপের সাথে গাদ্দারি করে, তো বাপ কি কাউকে বলতে পারে? বলার ক্ষমতা হয় না। নিজের ছেলের হাতে এফেক্টেড, বাপ কোনোদিন বলতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম মনের দুঃখ মনে চাপা দিয়ে রাখলেন। কাঁদতে কাঁদতে চোখের পানিতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইউসুফ আলাইহিস সালামের বাপ, এক নবীর নাতি আর এক নবীর বেটা আর এক নবীর বাপ, নিজেও নবী, এত বড় জলিলুল কদর নবী। জামা চেক করে দেখলেন, জামা তো ছেড়ে নাই, জামার বোতামও ছেড়ে নাই। বাঘ যদি খেত, জামা তো ছিঁড়ে ফেরে যেত। বাঘ ইয়াকুবকে, ইউসুফকে ধরে নিল আর জামাখানা খুলে 10 ভাইয়ের হাতে দিয়ে গেল। আরে কোন বাঘ খেয়েছে? বাঘ কি জামা খুলে বলছে, জামা নিয়ে যা তোর বাপের কাছে? হালুম করে এখন বাঘ ধরবে। 10 ভাই কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহর কালাম প্রমাণ করলো 10 জনের চোখের পানি মিথ্যা হতে পারে, 10 জনের সাক্ষী মিথ্যা হতে পারে। আমরা তো বলি 10-এর মুখে ক্ষয় আর 10-এর মুখে জয়। আবার কেউ বলে 10-এর চক্রে ভগবান ভূত। কিন্তু আল্লাহ কালাম প্রমাণ করছে যে 10 ভাই মিলে ষড়যন্ত্র করেছিল। 10 জনের চোখের পানি মিথ্যা হয়। আল্লাহর কালাম প্রমাণ করলো সংখ্যা গরিষ্ঠতা দেখলে চলবে না। অধিক মানুষ যদি কিছু বলে তাহলে সঠিক হতে পারে, আবার বেঠিক হতে পারে। আমরা জানি জালেমের চোখ দিয়ে পানি বের হয় না, মজলুমের চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহর কালাম প্রমাণ করলো জালেমের চোখ দিয়েও পানি বের হয়। আল্লাহর কালাম প্রমাণ করলো মিথ্যাবাদীর চোখ দিয়েও পানি বের হয়। দেখেন না, আশেকে রাসূল, রাসূলের মহব্বতে কেঁদে জারজার হয়ে যায়। কিন্তু দাড়িগুলি কেটে বিবিকে খুশি করার জন্য ময়লার ঝুড়ির মধ্যে ফেলেছে। দৈনিক সকালবেলা উঠে বাথরুমের নর্দমার মধ্যে রাসূলের সুন্নতকে জবাই করে নর্দমায় না ভাসালে অফিসে যাওয়া হয় না। অথচ আশেকে রাসূল নবীর প্রেমে পাগল করা হয়ে চোখ দিয়ে পানি দরদর করে পড়ে। ভাড়ার বলতেছিলাম দলিল লাগবে, দলিলের অনুসরণ করতে হবে। দলিলে প্রমাণিত হলো ইউসুফকে বাঘে খায় নাই। 10 জনের চোখের পানি মিথ্যা, 10 জনের সাক্ষ্য মিথ্যা। 10 জন বললেই কথা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তাই বলি বন্ধু, রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, মহাগ্রন্থ কোরআন মানো। যখন তাদেরকে বলা হলো ওয়াইযা কিলা লাহুম
আনজালাল্লাহ। যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা মেনে নাও। আল্লাহ কি নাজিল করেছেন? যারা কথা বলেন আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। হাদিস কোত্থেকে এলো? হাদিস আল্লাহ রাসূল বলেছেন হাদিস। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গুফতে তা না গুফতে, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদেগার। আল্লাহ নবী কোন কথা বলেন না আল্লাহ ওহী নাজিল না হলে। আল্লাহ নবী যা বলেন সব ওহী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগের মাথায় কোনো কথা বলেন, হাসির ছলে কোনো কথা বলেন, রাগের সময় কোনো কথা বলেন, রসিকতা করে কোনো কথা বলেন, অনেক সময় অনেক কথা আপনার আমরা শুনতে পাই। কোনটা লিখবো আর কোনটা না লিখবো, কোনটা হাদিস আর কোনটা হাদিসের বাইরে আমাদেরকে জানান। আল্লাহ নবী বললেন উক্তুব, তুমি লেখো মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক। ও আব্দুল্লাহ বিন আমর শোনো, আমার এই মুখ দিয়ে যা বের হয় সব হক। রাগের সময় যা বলেছি ওটাও হাদিস, রসিকতার সময় যা বলেছি ওটাও হাদিস, হাসির ছলে যা বলেছি ওটাও হাদিস, সর্ব অবস্থায় যা বলা হয় তাই হাদিস। আল্লাহর নবী বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সব আল্লাহর দেওয়া ওহী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার পক্ষ থেকে নবী যদি কোনো বানোয়াট কথা বলে, নবীকে ডান হাতে ধরে তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলব, কেটে ফেলব। আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলার এখতিয়ার রাখেন না। আল্লাহ পাক তাই নবীকে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন নবী গো, যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হলো আপনার উপরে ওটার তাবলীগ করুন, ওটার প্রচার করুন। আল্লাহর নবীকে নিজের পক্ষ থেকে কোনো কথা বলার এখতিয়ার দেওয়া হয় নাই। আল্লাহর ওহীর বিধান মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া ছাড়া নিজের তরফ থেকে কোনো বানোয়াট গল্প কাহিনী, মিথ্যা গল্প রচনা, স্বপ্নের ধর্ম কোনটা বলার এখতিয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেন নাই। কি বলেন আছে এখতিয়ার? কোশ্চেন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি' মা আলফাইনা আলাইহি আবানা। মক্কার কাফের বেদিন বেঈমানেরা বলল আমরা আমাদের বাপ-দাদা থেকে যা পেয়েছি তাই করে বেড়াবো, তোমার এই নতুন কথা আমরা শুনতে নারাজ। তুমি আবার নতুন কথাই নিয়ে বাপ-দাদা ধর্ম উল্টানো শুরু করলে তুমি কি পেয়েছো এটা? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের বাপ-দাদারা সঠিক পথ প্রাপ্ত না হয়, যদি তাদের বুদ্ধিমত্তা না থাকে, তারপরেও বাপ-দাদার ধর্ম মেনে চলবে। ভাইজান, বাপ-দাদার ঘর ছিল মাটির কাঁচা ঘর, বাপ-দাদার ঘর ছিল টিনের ঘর, বাপ-দাদার বাথরুম ছিল
সাক্কা দেওয়া বাথরুম, সাক্কা দেওয়া বাথরুম ছিল। বাপদাদার বাড়ি ঘর মাটিতে গুড়িয়ে দিয়ে সুরম্য অট্টালিকা সেখানে খাড়া করেছেন। আপনি ছেলে ইঞ্জিনিয়ার, আপনি তো তখন বোঝেন নাই বাপ কি কম বুঝত। আরে তোমার বাপ তো ছিল মূর্খ, লেখাপড়া জানতো না, তুমি তার ছেলে ইঞ্জিনিয়ার হলে কেন? বলে বাপ মূর্খ ছিল, আমিও থাকবো? আল্লাহ তাই দুঃখ করে বলে ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াটা ভালো বোঝে, আখিরাত সম্পর্কে মগা হয়ে যায়। আখিরাতের কাছে যে মগা হয়ে যায়, বাপ দাদা কি কম বুঝতো দুনিয়ার ব্যাপারে? তখন এ কথা বলে না যে বাপ দাদা মূর্খ ছিল, আমিও মূর্খ থাকি। বাপ দাদা লেখাপড়া জানেনি, আর তারই ছেলে ডক্টর, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হচ্ছে। তখন বলে না বাপ দাদা পড়েনি, আমি পড়বো কেন? বাপ দাদা মাটির ঘরে বাস করছে, আমি কেন মাটির ঘরে বাস করব? কিন্তু যখন দিনের প্রশ্ন আসছে, যখন দলিল দেওয়া হচ্ছে, তখন দলিলকে অবজ্ঞা করে বলছে বাপ দাদা কি কম বুঝতো? এই বাপ দাদার মহামারী গোটা জাতিকে ধ্বংস করেছে। দিনাজপুর গেছিলাম ওয়াজ করতে, হোটেলে খেতে বসলাম। হোটেলের মালিক সনাতন ধর্মের অনুসারী, গরুর গোস্ত আর হোটেলতে নিয়ে এসে খাওয়া শুরু করেছি। হাতে ধরে মারামারি রাখলো, হাতে ধরে মারামারি রাখলো। আমাদের দেবতার গোস্ত দাঁতের তলে দিয়ে পিছিয়ে পিছিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আপনারা, আর হাড্ডিটা দাঁতের তলে দিয়ে চিপ মেরে যখন হাড্ডি চুরচুর করে ফেলতেছে, তখন আমাদের কলিজা চিপ খেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওর দেবতার হাড্ডি আপনি ওর হোটেলের মধ্যে বসে চিবাবেন আর চুরবেন আর ভাঙবেন, পারবে? জটিল ব্যাপার। কিছু রাগারাগি না করে চলে গেলাম ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলে গিয়ে বললাম গরুর গোশত খাওয়া হারাম, গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম। দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, কিন্তু দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া, শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া। কুরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া। দলে দলে পালে পালে মহিলা যাচ্ছে গোলাপ শাহের মাজারে। একদিন এখানে গাড়িতে চললাম, পানি নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, পয়সা নিয়ে যাচ্ছে গোলাপ শাহের মাজারে। কাজী হারুন বোধহয় সাথে ছিলেন সম্ভবত। মহিলাকে বললাম গোলাপ শাহের মাজারে কেন যাও? বলে বাবার দরগায় গেলে আমার ছেলে ভালো হয়ে যাবে। বাংলাদেশ সরকারকে বলো মেডিকেল কলেজ তুলে দিতে। মেডিকেল কলেজের দরকার কি? মেডিকেল হাসপাতাল দরকার নেই। দরকার পানি পড়া নিয়ে খাও, পানি পড়া নিয়ে খেলে যত রকমের রোগ ভালো হয়ে যায়। অষ্টধাতুর আংটি ব্যবহার করলে রোগ ভালো হয়ে যায়। একবার যশোর ঝিনাইদহে পাওয়া গেল পানি পড়া। বলে হুজুর পানি পড়া দেয়। আমি বললাম তোমাদের হুজুরের এই যে মুরিদানরা পানি পড়তে যায় এত এলাকায়, তো হুজুরে বলো যমুনা গাঙ্গে ফু দিয়ে দিতে, যে এলাকার মানুষ সেখান থেকে পানি তুলে পড়া পানি খেয়ে দিবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, বড় বড় ডাক্তার রয়েছে চিকিৎসার জন্য। দুর্ভাগ্যজনক হলে সত্য, যেই পীর সাহেব পানি পড়া দেয় সেই পীর সাহেব কিন্তু অসুস্থ হলে নিজে আবার যায় আমেরিকায় চিকিৎসার জন্য। কথা ঠিক না বেঠিক? পানি পড়া দেয় নিজে, নিজের পানি পড়ায় নিজের কাম হয় না। নিজে অসুস্থ হলে আবার যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য। আপনি খেয়াল করে দেখেন না যে এরা কি করছে, কিভাবে ধোঁকা দিচ্ছে? চট করে একজন বলে মাদানী সাহেব আপনার মতো মৌলবী
তো তাবিজ দেয়, পানি পড়া দেয়। আমি বলি আমার মতো মৌলবী তারা নন, আর আমি তাদের মতো নই। আমি যদি তাদের মতো হতাম তবে আমিও মাদানি দাওয়াখানা খুলে আমিও একটা তাবিজ কবজের ব্যবসা খুলে বসতে পারতাম। মাদার টেক মসজিদ কমিটিকে জিজ্ঞেস করে দেখুন, এই যে জানুয়ারি মাস চলছে, এই মাস চলছে জানুয়ারি মাস, জানুয়ারি মাস শেষ হওয়ার আগে মাদার টেক মসজিদের যে সম্মানী আমাকে দেওয়া হয় সেই সম্মানীটা আগে তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। সম্মানিত টাকা জানুয়ারি মাসে খুতবার সম্মানিত টাকা মাস শেষ হওয়ার আগে তুলে নিয়ে খাওয়া হয়ে পেটে হজম হয়ে গেছে। তাবিজের ব্যবসা আমি করলে ঢাকার মাটিতে আমার একটা বাড়ি থাকতো, ঢাকার মাটিতে চলার জন্য আমার গাড়ি থাকতো। আমি তার মতো হলাম কি করে আর তারা আমার মতো হলো কি করে? একজন ব্যবসা করছে, আপনার ধর্মের ঘরে আগুন জ্বালাইছে, আর আমি আপনাকে সতর্ক করছি, সতর্ক করলেই মন খারাপ হয়ে যাবে, সতর্ক করলে মন খারাপ হয়ে যাবে। বলতেছিলাম দেবতার গ্রস্ত করে দেবতার অবমাননা হয়, এই জন্য সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়া হারাম। কিন্তু দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে সেই জুতা পরতে লাগে বড়ই আরাম। বর্তমান বিশ্বের বিস্ফোরণ ডক্টর জাকির নায়েক, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ডক্টর জাকির নায়েকের মতো এরকম ব্যক্তিত্ব কোন ধর্মের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আপনার ইসলাম ধর্মে। কিন্তু ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলার লোক এখন বেরিয়ে গেছে। কেন? মনে করতেছে যে এই ডাক্তারকে দিয়ে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, ডাক্তারকে দিয়ে যদি ক্ষতি হয়ে যায়। আমাকে মাঝে মাঝে ফোন করেন, অনেকেই ফোন করেন রাতের বেলায়, বলে যে ডাক্তার জাকির নায়েক লেখাপড়া কি করেছে? তা আমি বলি ডাক্তার জাকির নায়েক লেখাপড়া করেছেন এমবিবিএস ডাক্তার। তিনি সিম্পল এমবিবিএস ডাক্তার ছাড়া তিনি আর অন্য কোন ডিগ্রি হাসিল করেছেন বলে আমার জানা নাই। 1997 সালে সর্বপ্রথম ডাক্তার জাকির নায়েকের সাথে আমার দেখা হয়েছিল দাম্মাম প্রোগ্রামে, এক ইসলামিক সেন্টারে। তখন আমি মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র। এত সিম্পল মানুষ পৃথিবী আর একজন পাওয়া মুশকিল। ভাব, সৌদি আরবের প্রধান মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমি তায়েফের মসজিদের মধ্যে চিনতে পারিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে নিয়ে গেলেন তায়েফের এক মসজিদে, নিয়ে বললেন যে এই মসজিদে সৌদি আরবের প্রধান মুফতি প্রথম কাতারে সালাত আদায় করছেন, আপনি যদি বের করে দিতে পারেন যে ইনি প্রধান মুফতি তাহলে আপনাকে আমি পুরস্কার দিব। আমি একটু মোটা তাজা দেখে, সুন্দর দেখে, চেহারা সুন্দর, লাসে কাছে ভালো দেখে কই হাদা কালা কালা হাদা কালা হাদা লা, পুরো কাতার শেষ হয়ে যাবে তবু তুমি সৌদি আরবের প্রধান মুফতিকে খুঁজে পাবে না। তোমার বিবেকে ধরবেই না যে এই হলেন তামাম বিশ্বের সমাদৃত ব্যক্তিত্ব সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। ডাক্তার জাকির নায়েকের অবস্থা তাই। ডাক্তার জাকির নায়েক কথা বলছেন, রবি শঙ্কর দাস মগায় তাকায় রয়েছে, হা হা করে কিছু বলার ক্ষমতা নাই। হ্যাঁ, ডেভিড ক্যাম্বেলের সাথে কথা বলছে, ডেভিড ক্যাম্বেলের বিদ্যা বুদ্ধি হারিয়ে গেছে। এরা ডাক্তার জাকির নায়েকের মুখস্থ করা বিদ্যার নাম নয়। বন্ধুগণ, ডাক্তার জাকির নায়েকের পরে আর একজন ব্যক্তিত্ব পাকিস্তানের অল্প কিছুদিন আগে ইসলাম গ্রহণ করলেন, তার নাম হলো মিস্টার রিয়াজ পিটার। রিয়াজ পিটার খ্রিস্টান ঘরের ছেলে, বাপও পাদ্রী, দাদাও পাদ্রী, নিজেও পাদ্রী। বাপ দাদা নিজে সবাই পাদ্রী। বাপকে বলছে, আব্বা আদম আলাইহিস সালামের বাপের নাম কি? বলে আদম আলাইহিস সালামের বাপের নাম আল্লাহ। বলে আদম আলাইহিস সালামের বাপ আল্লাহ হলো কি করে? কয় যে মানুষ তো বাপ ছাড়া হয় না, তো যেহেতু আদম আলাইহিস সালামের বাপ নাই অতএব সে আল্লাহর বেটা। আদম আলাইহিস সালাম রিয়াজ পিটার বললেন, আব্বা ঈসা রূহুল্লাহ যদি আল্লাহর বেটা হন তাহলে
সালাতু ওয়াস সালাম কার বেটা? আদম আলাইহিস সালামের তো বাপ নাই। রিয়াজ পিটারের বাপ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আল্লাহ। রিয়াজ পিটার বললেন আব্বাজান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ যদি আল্লাহ হয় তবে মা কে হবে আমাকে একটু জানান। ও ছোকরা, কথা কম বল। ও বেহুদা, কথা কম বল। রিয়াজ পিটার বললেন আব্বা, ধমক দিয়ে কাজ হবে না। লাঠি তো ওই লোক ব্যবহার করে যার দলিল নেই, যার দলিল আছে তার লাগে দলিল আর পর্চা। নিজের জমি চাষ করতে লাগে দলিল আর পর্চা। পর্চার দলিল থাকলে নিজের জমি চাষ করা যায়, আর পরের জমি দখল করতে কি লাগে? লাঠি। লাঠি তো ওই লোক ব্যবহার করে, ক্ষমতা তো ওই লোক প্রয়োগ করে যার দলিল নেই। রিয়াজ পিটারের বাপ বলে ছোকরা কথা কম বলো, এত কথা বলা চলবে না। রিয়াজ পিটার বলেন আব্বা দলিল চাই, দলিল না দিতে পারলে তোমার খ্রিস্টান ধর্মে আগুন লাগাই দেব, আগুন লাগাই দেব। রিয়াজ পিটার বলেন আব্বা আসমান থেকে একখানা কিতাব নাজিল হলো, জমিনে এসে কেন 3 কিতাব হয়ে গেল, 5 কিতাব হয়ে গেল? আসমান থেকে এক ইনজিল নাজিল হলো, জমিনে সেই ইনজিল মারকুস, ইনজিল লুকা, ইনজিল ইউহান্না, ইনজিল বারনাবাস আর ইনজিল মাত্তা, 5টা ইনজিল হয়ে গেল। দুনিয়ার মানুষের নামে তৈরি করা কেন ইনজিল হয়ে গেল? বাপ জবাব দিতে পারে না, লাভ জবাব হয়ে বসে আছে। রিয়াজ পিটার বলে আব্বা আর একটা প্রশ্ন আপনাকে করি, আসমান থেকে এক খ্রিস্টান ধর্ম নাজিল হলো, কেন সেই ধর্মের মধ্যে 4টি তরিকা পাওয়া গেল, 3টি তরিকা পাওয়া যায়? খ্রিস্টান ধর্মে কয় তরিকা? 3 তরিকা। এক তরিকার না রোমান ক্যাথলিক, দ্বিতীয় তরিকার নাম প্রোটেস্ট্যান্ট, তৃতীয় তরিকার নাম অর্থোডক্স। রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স 3 তরিকার খ্রিস্টান ধর্মে পাওয়া যায়। রিয়াজ পিটারের বাপ লাজবাব হয়ে গেলেন। রিয়াজ পিটারের বাপের কোনো জবাব নেই। বেটাকে বলছেন বেটা শোনো, তুমি যা বলো এটা যদি করতে হয় তাহলে তোমাকে ব্যাপটাইজ করাতে হবে। কি করাতে হবে? ব্যাপটাইজ। বলে আব্বাজান ব্যাপটাইজ কাকে বলে? বলে খ্রিস্টান ধর্মে মানুষ যদি অন্যায় কাজ করে, খ্রিস্টান ধর্মে অন্যায় কাজ করলে সাগরের পানির মধ্যে কোমর পর্যন্ত ডুবানো হয়, মাথায় পানি ঢেলে ঢেলে, মাথায় পানি ঢেলে ঢেলে পাদ্রী বাহাদুর তার পাপ পুণ্য সব ধুয়ে ধুয়ে গাঙ্গে ভাসায় দেয়। সনাতন ধর্মেও আছে গঙ্গার জলে গিয়ে সাঁতার দেয়, কয় কয় মা গঙ্গা হরিণী আমি তো পাপ করিনি, কয় মা গঙ্গা হরিণী আমি তো পাপ করিনি, যা করেছিলাম রঙ্গে ধুয়ে দিয়ে গেলাম তোর গাঙ্গে। গাঙ্গে ধুয়ে দিয়েছে দেখো। রিয়াজ পিটার বলে আব্বা আমার ইনজিল কিতাবে রয়েছে আমাদের নবী ঈসা রূহুল্লাহ শুলে চলে সমস্ত উম্মতের পাপ ক্ষয় করলেন, তারপরে কেন আবার আমাদের পাপ থাকবে? আমাদের কেন ব্যাপটাইজ করাতে হবে? রিয়াজ পিটারের বাপ লাজবাব হয়ে গেলেন। রিয়াজ পিটার ইসলাম শিক্ষার জন্য এক মসজিদে গেলেন। মসজিদে গিয়ে শুনতে পেলেন বুজুর্গানে দ্বীন বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, উলামায়ে কেরামগণ বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, কিতাবে লেখা আছে উলামায়ে কেরামগণ বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন। 3.5 ঘন্টা ওয়াজ শোনার পরে রিয়াজ পিটার বললেন 3.5 ঘন্টার মধ্যে একখানা কোরআনের আয়াত পড় নাই, একটা রাসূলের হাদিস পড় নাই। তুমি বুজুর্গানে দ্বীনের কথা বলছো, মুরব্বির কথা বলছো। আমার বাপ হলো সবচেয়ে বড় মুরব্বি। যদি মুরব্বি মানতে হয় তবে বাপকেই মানতে হবে। আর মসজিদে গেলেন, অনেক তর্ক বিতর্ক বাহাত মোনাজারা হওয়ার পরে রিয়াজ পিটার আবার ঘুরে আসলেন। ঘুরে এসে ইসলাম গ্রহণ করলেন। বাপকে জানিয়ে দিলেন আব্বা আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলাম। রিয়াজ পিটারের বাপ বেদম হারে মারপিট করলো,
রিয়াজ পিটারকে খানা বন্ধ করে দিল। 7 দিন পার হয়ে গেল। পাকিস্তানের বাইবেল সোসাইটির সামনে বেটাকে এনে পরনের দামি কাপড়গুলি খুলে নিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে তেজপুত্র করলো আর বলল, বাপদাদার ধর্ম ত্যাগ করেছিস, বাপদাদার ধর্ম ত্যাগ করলে তোর পরিণতি এমন হয়। রিয়াজ পিটার বললেন, আব্বা, পরনের বস্ত্র কেড়ে নেওয়া যায় কিন্তু ঈমান কেড়ে নেওয়া যায় না। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, প্রভু মোর আছেন তরিতে। কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে, ওই দূরে কাঁদে খাব্বাব মরণ জয়ী, লহুতে ভেজে বালুকা দিনের তরে বিলিয়ে দিয়ে গেল হামজা কলিজা তার। দিনের তরে বিলিয়ে দিয়ে গেল হামজা কলিজা তার। রিয়াজ পিটার বলে, আব্বা, পরনের বস্ত্র কেড়ে নেওয়া যায় কিন্তু ঈমান কেড়ে নেওয়া যায় না। ঈমান কত মজবুত জিনিসের নাম, ঈমান কত মজবুত জিনিসের নাম, ঈমান কত মজবুত জিনিসের নাম। বরিশালের ভাষান্তরে হাসানকে জিজ্ঞেস করো, বরিশালের ভাষান্তরে হাসানকে জিজ্ঞেস করো যে হাসান নবীর তরিকায় নামাজ পড়তে গিয়ে হাসানকে 500 বেত খেতে হলো। হাসানকে মেরে মেরে বেহুশ করে ফেলে দিল। হাসান বলে, মরে যাব কিন্তু রসুলের তরিকায় নামাজ নিয়ে যেতে হবে। বাপদাদার তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, রসুলের তরিকায় পড়তে হবে। হাসানকে জিজ্ঞেস করো রসুলের তরিকার কত দাম। বেলাল বিন রাবাহ বাপের ধর্ম ত্যাগ করার কারণে ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে মক্কার অলিগলি ফেসলানো হলো। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তরিকা ছাড়লেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনীর দুলাল, কোটি কোটি টাকার মালিক। বাপ মারা গেছিলেন, মা একখানা কম্বল দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে। 13 দিন 13 রাত পায়ে হেঁটে মদিনায় এসেছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন মুসআব বিন উমাইর। বুখারীর হাদিস বলছি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ মুসআব বিন উমাইরের ছোট্ট কম্বলখানা দিয়ে কাফন দেওয়ার চেষ্টা করেন। পা ঢেকে দিচ্ছেন তো মাথা বেরিয়ে যাচ্ছে, মাথা ঢেকে দিচ্ছেন, পা বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের এই করুণ পরিণতি। আল্লাহর নবী বলে, মুসআব বিন উমাইরের মাথা ঢেকে দাও কম্বল দিয়ে। ইসখির ঘাস, মদিনার কাঁটাযুক্ত ঘাস ইসকির, যে ইসকির ঘাস কাঁটাযুক্ত, যেটা কামারেরা, লোহার কামারেরা ভাটিতে লোহা পুরানোর জন্য ব্যবহার করে, সেই কাঁটাযুক্ত ঘাস দিয়ে তার পা দুখানা ঢেকে দাও। মুসআব বিন উমাইরের লাশ আল্লাহর নবী কবরে নামাচ্ছে, বিগলিত ধারায় দরদর করে পানি পড়ছেন, পানি পড়ছে। কোরআনের আয়াত পড়ছিলেন আল্লাহর নবী, রিজালুম মিনাল্লাযীনা সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহওয়াহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা।
ওয়া মা বাদদালু তাবদীলা। আমাকে জিজ্ঞেস করা হয় ডাক্তার জাকির নায়েক তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোন প্রতিষ্ঠান থেকে ইফতা করেছেন। আমি বলি ডাক্তার জাকির নায়েক সিম্পল এমবিবিএস ডাক্তার। ডাক্তার হয়ে এমন মাতবরি করে কেন? ধর্ম সম্বন্ধে কথা বলে? ডাক্তারকে কথা বলার অধিকার কে দিয়েছে? আমি বলি ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ পড়তে পারবে না। সনাতন ধর্মে আছে ঠাকুর ছাড়া যদি অন্য কেউ তাদের ধর্ম কিতাব পড়ে তাহলে তার মুখে কলকি পুরা দাগ দিতে হবে। আমাদের ইসলাম প্রত্যেকেরই পড়ার অধিকার আছে। ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন কোরআন সুন্নাহ জানার জন্য মাদ্রাসায় পড়া জরুরি নয়। মাদ্রাসায় না পড়ে ডাক্তারকে দিয়ে আল্লাহ পাক তার দ্বীনের কাজ করিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবানা। বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। কুবুলু কওলিল গায়রি বিলা দলিলি, বিনা দলিলে চোখ বন্ধ করে কারো কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। তাকলিদ হলো এক জিনিস আর ইত্তেবা হলো আরেক জিনিস। আল্লাহ পাক বললেন ওয়াইযা কিল ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয় তার অনুসরণ করো, অন্য কোন ওলিয়ার অনুসরণ করো না। ইত্তেবা দলিল সহ আর তাকলিদ বিনা দলিলে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় নবী। তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তাকে দান করেছিলেন। এক নম্বর বৈশিষ্ট্য ছিল মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক সরাসরি তার সঙ্গে কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তিনি মুসা কালিমুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ ওহী দিয়েছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে, আর মুসা কালিমুল্লাহকে আল্লাহ ওহী দিয়েছে সরাসরি। দুই নম্বর বৈশিষ্ট্য, হাসরের ময়দানে মুসা কালিমুল্লাহ বেহুশির হাত থেকে বেঁচে যাবেন, নয়তোবা তাড়াতাড়ি হুঁশ ফিরে পাবেন। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন আমার হুঁশ ফিরবে, আমার হুঁশ ফিরার পরে আমি দেখব ভাই মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছেন। হয়তোবা আমার আগে তার হুঁশ ফিরেছে, নয়তোবা হয়তো আমার আগে তার হুঁশ ফিরেছে, নয়তোবা আল্লাহ পাক তাকে বেহুশির হাত থেকে বাঁচিয়েছেন। দুই নাম্বার বৈশিষ্ট্য গেল। তিন নাম্বার বৈশিষ্ট্য মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, মুসা কালিমুল্লাহ বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। আপনারা এই মুহূর্তে বিনা পয়সায় একটু সাদকা করতে পারবেন? কথা বলেন, বিনা পয়সায় কেউ সাদকা করতে পারবেন নাকি? কে কে পারবেন হাত তোলে। বিনা পয়সায় সাদকা করবে, পয়সা লাগবে না, বিনা পয়সায় কে কে সাদকা করবে হাত তোলে। বিনা পয়সায় সাদকা যদি করতে চান তো একটু আগায় আসেন। এক হাত, যে এক হাত জায়গা ছেড়ে দিলেন ওই এক হাত সাদকা, এক হাত জায়গা ছেড়ে দেন। সাদকা বিনা পয়সাতেও হয়। আল্লাহ রাসূল বলেছে একজনের বোঝা মাথায় তুলে দিলেও সাদকা হয়ে যায়, গাড়ি ধাক্কা দিয়ে উঠায় দিলেও সাদকা হয়ে যায়, একজনকে পথ দেখায় দিলেও সাদকা হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে পরামর্শ দিলেন মেরাজের রাত্রিতে, ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। মুসা কালিমুল্লাহ ছোট নবী, আর আমাদের নবী তার চেয়ে অনেক বড়, মর্যাদা বেশি হলে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। এত মর্যাদাবান নবী হওয়ার পরে নবী বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। বুখারীর হাদিস। হাদিস থেকে বোঝা গেল ছোট মানুষ ও বড় মানুষকে পরামর্শ দিতে পারে, বড় মানুষও ছোট মানুষের কাছে পরামর্শ গ্রহণ করতে পারে। জানতো আপনার মসজিদের ইমাম সাহেবকে যে হুজুর নামাজটা একটু ভারে ভারে পড়েন, আরে মিয়া তুমি দাড়ি ছাঁচো, আবার আমাকে নসিহত করো। আচ্ছা, দাড়ি ছাঁচার সাথে নামাজ ধীরে পড়ার কি সম্পর্ক? কি এটা কি বলে হুজুর, আপনার নামাজ যে আপনি পড়েন সেটা আমরা তো দোয়া দরুদ করে সারতে পারি না, গরম হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। সবাই সমান না, ভালো ইমামও আছেন আলহামদুলিল্লাহ, ধীরে সুস্থে নামাজ পড়া ইমামও আছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিলুল কদর নবী, তিনটি বৈশিষ্ট্য তার, সরাসরি আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। হাসরের ময়দানে তিনি বেহুশ হবেন না। 3 নম্বর বৈশিষ্ট্য মুসা কালিমুল্লাহ শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার। এই মুসা কালিমুল্লাহ বিদ্যা শিখার জন্য খিজির আলাইহিস সালামের কাছে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিদ্যা শিক্ষা দিবেন। খিজির আলাইহিস সালামকে বললেন, قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আপনাকে যে বিদ্যা শিক্ষা দিয়েছেন ওখান থেকে আমাকে একটু শিক্ষা দিবেন, আপনার তালেবে ইলম হতে চাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বাবা মুসা রে, তোমার ধৈর্য কুলাবে না বিদ্যা শিক্ষা, তোমার মধ্যে সবুর কম আছে। মুসা কালিমুল্লাহ মিশরের বাজারে ঘুষি মেরে কি করেছিলেন? ঘুষি মেরে একজন মানুষকে মেরে ফেলেছিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বর খিজির আলাইহিস সালামকে উস্তাদ মেনে রওনা দিলেন। ফান্তালাকা, উস্তাদ শাগির্দ দুইজন রওনা দিলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতে খারাকাহা, নৌকায় উঠে নৌকাটা ছিদ্র করলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ আর শরীরে ধরে না। উস্তাদ মানলাম এমন লোককে, যেই লোক জলজান্ত ভালো নৌকাটা ছিদ্র করে ফেলল। হ্যাঁ হ্যাঁ, কেমন লোকের উস্তাদ মানলাম, এবার কেমন উস্তাদ? উস্তাদ যে দেখি ভালো নৌকাটা দিব্যি একদম ছিদ্র করে নষ্ট করে ফেলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্রতিবাদ করে বসলেন। প্রতিবাদ করে বললেন, ক্বালা আখারাতাহা লিতুগরিকা আহলাহা। ইস্তেফামে ইনকারি, মারহাবা। মুহাদ্দিস বসা দেখেন, বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার। আমার বন্ধু মানুষ, বন্ধু মানুষ। সেদিন আমারে ফোন দিয়েছে, কয় দোস্ত কেমন আছো? বন্ধু মানুষ, নাম বলে এলাকার বড় হুজুর, ফাইজি হুজুর, ফাজুল ইসলাম ফাইজি হাফেজাহুল্লাহ রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তেফামে ইনকারি, ক্বালা আখারাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখারাতাহা লিতুগরিকা আহলাহা, উস্তাদ জি ভালো নৌকাটা ছিদ্র করলেন ডুবানোর জন্য। নৌকা ছিদ্র করেছেন, এবার ঢেউ ঢেউ ছিদ্র পথ দিয়ে পানি উঠে নৌকা ডুবে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন, বিরাট লম্বা ঘটনা। খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওরে মুসা, তুমি শোনো, যে নৌকা ছিদ্র করেছিলাম ওটা মিসকিনদের নৌকা। নৌকা যদি ভালো থাকে তাহলে ভালো নৌকা জালেম বাদশা নিয়ে যাবে। নৌকা ছিদ্র করেছিলাম জালেম বাদশার হাত থেকে বাঁচানোর জন্য। জালেম বাদশা ছিদ্র নৌকা গ্রহণ করবে না, নিবে না, এই জন্য নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম।
মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছিলেন নৌকাটা ছিদ্র করেছে ডুবানোর জন্য। কোরআনের আয়াত থেকে অনেকগুলি জিনিস জানা গেল। এক নাম্বার জিনিস জানা গেল, উস্তাদ যদি ভুল করে শাগির্দ প্রতিবাদ করার অধিকার রাখে। উস্তাদ যদি ভুল করে শাগির্দ প্রতিবাদ জানানোর অধিকার রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদ মানলেন খিজিরকে। খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করার সঙ্গে সঙ্গে উস্তাদ প্রতিবাদ, শাগির্দ প্রতিবাদ করে বললেন, কেন নৌকা ছিদ্র করলেন? কিন্তু সুফিবাদের কিতাবে লেখা আছে, বলছে মাল মুরিদু আমামা শাইখ ইল্লা কাল গাসিলি আমামাল মাইয়িত। মাল মুরিদু আমামা শাইখ ইল্লা কাল গাসিলি ইল্লা কাল মাইয়িত আমামাল গাসিল। গোসল দেওয়া ব্যক্তি যেমন করে, গোসল দেওয়া ব্যক্তির সামনে যেমন মুর্দা চুপচাপ শুয়ে থাকে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, গোসল দেওয়ালা যেইভাবে গোসল দিতে চায় ওইভাবেই দিতে পারবে, নাড়াচাড়া করতে পারবে। তুমি তোমার পীরের সামনে গিয়ে হাত পাও ছেড়ে দাও, পীর যেভাবে তোমাকে ইউজ করতে চায় তুমি তার সাথে সেইভাবেই চলবে, কোনো বাধা বিপত্তি করবে না। লুটেরার দল লুটলো সবই, আর কিছু নেই বাকি। কত রমণী করছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি। সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও গগনে তাওহীদি নিশান, জাগেরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কে যায় গাইয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি। খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাতি। এখনো তোর ঘুমের ভান, জাগেরে যুবক নওজোয়ান, কাটে নেই তোর ঘুমের ভান, জাগেরে যুবক নওজোয়ান। দেখে রে চাহিয়া ওরা কে যায় গাইয়া খাজা নামের গান। খিজির আলাইহিস সালাম বললেন, নৌকাটা ছিদ্র করেছিলাম জালেমের হাত থেকে বাঁচানোর জন্য। তুমি শাগির্দ, তুমি বুঝতে পারো নাই। ইত্তেবা করতে হবে দলিল সহ, বিনা দলিলে কারো কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। তাকলিদ চার মাযহাবের চার ইমাম হারাম ঘোষণা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করলেন। 150 হিজরিতে এই ক্ষণজন্মা মহাপুরুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কোরআন সুন্নাহর খেদমত করে জীবন শেষ করেছেন যেই মহাপুরুষ, তার নাম হলো ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি বললেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুতিয়া বে কালামি। আমার কথার দলিল যে জানে না তার জন্য আমার কথা দিয়ে দলিল দেওয়া হারাম, আমার কথায় ফতোয়া দেওয়া হারাম। কথাটা আমি কোথা থেকে বললাম এর উৎস যদি সে না জানে, তাহলে আমার সেই ব্যক্তির পক্ষে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মালিদে হাদিসের খেদমত করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দের নাম ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের শাগির্দ। উস্তাদের প্রত্যেক কথাকে যদি বিনা দলিলে চোখ বন্ধ করে মেনে নিতেন, তাহলে উস্তাদ শাগির্দের দুই মাযহাব হতো না। তারা নিজেরাও মানতেও পারেন নাই ওইভাবে, আর তারাও মানেন নাই।
খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে 3 ভাগের 2 ভাগ মাসলাক, তার 2 জন প্রধান শাগির্দ, একজনের নাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম আবু ইউসুফ কাজী ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা বলেন যে আহলে হাদিসরা ইমামদেরকে গালিগালাজ করে, মিথ্যা কথা। ইমামদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ইমামের নাম বলার সঙ্গে সঙ্গে আমরা রাহমাতুল্লাহ আলাইহি বলি, তাদের উপর রহমতের দোয়া করি এবং তাদেরকে মাযুর ওয়া মাজুর বলি। তারা আজরও পাবেন, অজরও তাদের আছে। মুস্তাহিদ ভুল করলে ডবল, মুস্তাহিদ ভুল করলে 1 সওয়াব পায়, আর শুদ্ধ করলে ডবল সওয়াব। মুস্তাহিদের ভুল হতেই হবে, যেহেতু রাসূল বলেছেন মুস্তাহিদ ভুল করলে সওয়াব পায় অর্ধেক 1 সওয়াব, আর শুদ্ধ করলে পায় ডবল সওয়াব। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাহিদের ভুল হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ ছাড়া অন্য কেউ নই। ফামা ওয়াফাকা কওলি, ইন্নামা আনা বাশারুন উসিবু ওয়া উখতি, আমি একজন মানুষ, আমি ভুল করি, শুদ্ধ করি। কুল্লু মা ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাতের সাথে যেটা মিলে যায় সেটা গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, যেটা কিতাব সুন্নাহর সাথে মেলে না সেটা ফেলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুকাল্লিদুনি ওয়া লা তুকাল্লিদুন্না মালিকান ওয়ালা শাফিঈয়্যা ওয়ালা আওসাঈ ওয়ালা সাওরি, খুযুল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। খবরদার, বিনা দলিলে আমাদের কথা তোমরা চোখ বন্ধ করে মেনে নিও না। যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মেনে নাও। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতের মাটিতে একজন লোক বিদায়ের সময়, বিদেশ যাওয়ার সময় বলে গেল তার স্ত্রীকে যে তুই যদি তোর বাপের বাড়ি যাস তাহলে একসাথে তুই 3 তালাক। কেন বললো? বিদেশ যাওয়ার সময় শ্বশুরের কাছে কিছু টাকা চাইছে। শ্বশুরকে বলছে যে শ্বশুর বাপ কিছু টাকা দেন, আপনি কিছু টাকা দেন, আমি বিদেশ যাব। শ্বশুর টাকা দেয়নি, শ্বশুরের উপর রাগ, বাপের জমি বিক্রি করে বিদেশ যাওয়ার সময় স্ত্রীকে বলছে বিদেশ যাওয়ার সময় তোর বাপে কোনো সহযোগিতা করে নাই, তুই যদি তোর বাপের বাড়ি যাস তাহলে একসাথে 3 তালাক বলে চলে গেছে লোকটা বিদেশ। এবার যাওয়ার পরে এই লোকটার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে। শ্বশুর অসুস্থ হওয়ার পর আবার স্ত্রী মন খারাপ, বাপ অসুস্থ, কি করি, তাই গেলেই তো তালাক হয়ে যাবে, স্বামী তো বলে গেছে। তাই যাই হোক, বাপকে আর দেখতে গেল না। এর মধ্যে বাপ মারা গেল। বাপ মারা যাওয়ার পরে লোকেরা বলল, যাও তোমার বাপকে শেষবারের মতো 1 নজর দেখে আসো, তারপরে তালাক হয়, যা হয় মাসলা মাসাইল আমরা পরে দেখব। তারপরে তাই করলে বাপকে দেখতে গেলেন, বাপকে শেষ নজর দেখে আসলেন। কিছুদিন পরে স্বামী বিদেশ থেকে আসছে। স্বামী এসে বলে, ও রাসেলের মা এদিকে আসো। কয় যে তুমি থামো, যাওয়ার সময় যে আকাম তুমি করে গেছো এটার আগে সমাধান করো। তুমি না কইছো বাপের বাড়ি গেলে একসাথে 3 তালাক, তো আমি তো বাপের বাড়ি গেছিলাম, তো তালাক তো হয়ে গেছে, এখন কি করা যাবে? তাহলে মনে আমার কাছে যায়, তালাক হয়ে গেছে, এখন কি করা যায়? তো আরেকজনের সাথে কিছুদিনের জন্য বিয়ে দেওয়া দরকার। আমার স্ত্রী যে সুন্দরী, আরেকজনের সাথে বিয়ে দিয়ে যদি না ছাড়ে তো বিপদ। এটা বিয়ে দেওয়া ছাড়া কোনো ব্যবস্থা করা যায়। দিল্লির মাটিতে একজন ছোট্ট মসজিদের ছোট্ট ইমাম, ছোট্ট মসজিদের ছোট্ট ইমাম, উনি বললেন আমাকে 500 টাকা দিলে আমি তোমার বিবি ফেরত এনে দেবো, তালাক তোমার বিবি হয় না। 500 টাকা লাগে। দিল্লির বড় বড় আলেম ওলামারা বললেন, হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল। হ্যাঁ, এই ছোট মসজিদের ছোট ইমাম কি করে ফতোয়া দেয় দেখি। বিরাট স্টেজ হচ্ছে, লম্বা আলোচনা হচ্ছে, ওলামায়ে কেরাম উপস্থিত, মুফতি আজম উপস্থিত, সবাই উপস্থিত। জিজ্ঞেস করতেছে ওই মসজিদের ইমাম সাহেব তার স্বামীকে, তুমি তোমার স্ত্রীকে কি বলে তালাক দিলে? বললাম যে তুই যদি তোর বাপের বাড়ি যাস তাহলে একসাথে 3 তালাক। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাপের বাড়িতে কিভাবে গেলে, কখন গেলে বলো? কয় বাপ যখন মরেই গেল তখন আমার মন মানে নাই, তখন আমি চলে গেছি। কয় বাপ মরে যাওয়ার পরে বাড়ি কি বাপের না ভাইয়ের? হাজেরানে মজলিস জবাব দেন, বাপ মরে যাওয়ার পরে বাড়ি কি বাপের না ভাইয়ের? কত ভাইয়ের বাড়িতে গেছে, বাপের বাড়িতে যায় নেই, তালাক কি করে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট আলেমের দ্বারা বড় আলেমের ভুল কি হলো?
সংশোধিত হলো। এটার নাম হলো ইত্তেবা, আর এটাকে তাকলিদ, বিনা দলিলে মেনে নেওয়ার নাম। এই তাকলিদ আমরা ছেড়ে দিতে বলেছি আপনাদেরকে বলছি, কোরআন সুন্নাহর দলিল চান, যে যা বলবে তার কাছ থেকে দলিল চাইবে। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।